ক্ষিপ্ত, প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। এবার আমেরিকা হাড়ে হাড়ে টের পাবে, ইরানকে হামলার জবাব ইরান দেবে আমেরিকাকে। ইসরায়েলে এখন এই মুহূর্তে মুহুর্মুহুর হামলা চলছে, আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিয়েছে ইরান। এটা তাদের প্রেস্টিজের ফাইট, এটা তাদের দেশের ফাইট। অর্থাৎ একদিকে যখন ইসরায়েলকে সাপোর্ট করছে আমেরিকা, ঠিক তখন ইরানকে ইন্ধন যোগাচ্ছে চীন। টানা ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ পরিস্থিতি চলছে। সংঘর্ষ পরিস্থিতি থামার কোনো বিষয় নেই, উল্টে আগুনে ঘৃতাহুতির কাজ করল আমেরিকা। ইরানের পারমাণবিক কেন্দ্রে আক্রমণ চালালো আমেরিকা এবং সেই সামরিক অভিযান চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন এবারে শান্তি বিরাজ করবে। কিন্তু কোথায় শান্তি? পাল্টা এবার রিয়াকশন আবার দিতে শুরু করে দিল ইরান। ক্ষিপ্ত, প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। তাই আমেরিকাকে ওপেন থ্রেট ইরানের। স্লিপার সেল অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমেরিকা হাড়ে হাড়ে টের পাবে, ইরানকে হামলার জবাব ইরান দেবে আমেরিকাকে। তেহরান, ফোর্দো সহ একাধিক জায়গায় যেভাবে হামলা চালিয়েছে আমেরিকা, যার ফলে ইরানের বিভিন্ন জায়গায় ভূগর্ভস্থ গর্ত, বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ইরান আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, স্লিপার সেল অ্যাক্টিভ হলে আমেরিকার কপালে কিন্তু দুর্ভাগ্য রয়েছে এবং সেই কাজ ইরান শুরু করে দিয়েছে। আর পাশাপাশি এবার ইসরায়েলের লাগাতার ব্যালিস্টিক হামলা শুরু করে দিয়েছে ইরান। কখনো উত্তর ইসরায়েল, কখনো মধ্য ইসরায়েল, কখনো তেল আভিভ, কখনো জেরুজালেম। ইসরায়েলকে হামলা করে করে বিপর্যস্ত করে দিতে চাইছে ইরান, কারণ প্রতিশোধের আগুনে ইরান জ্বলছে। ইরান খুব ভালোভাবে জানে যে ইসরায়েলের কাকুতি মিনতিতেই আমেরিকা এই দুঃসাহসিক অভিযান চালিয়েছে এবং ইরানকে আক্রমণ করে ভেবেছিল সে দেশের মেরুদণ্ড ভেঙে দেবে। কিন্তু ইরান জানিয়ে দিয়েছে তাদের পারমাণবিক কেন্দ্র বা ইউরেনিয়াম সেন্টার সেটা অক্ষত রয়েছে। মার্কিন হামলায় ইউরেনিয়াম সেন্টারে কিচ্ছু হয়নি, তারা এখন থামবে না। আর এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার একটা সম্ভাবনা, একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এর মাঝে কিভাবে সামলাবে ইরান, তার প্ল্যান, তার কৌশল তারা তৈরি করতে চলেছেন। আগামী 72 ঘন্টার মধ্যে আমেরিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ স্টেপ নিয়ে নিতে পারে ইরান। আর তাই তো স্লিপার সেলকে অ্যাক্টিভ করে দিয়েছে ইরান। সেই স্লিপার সেল নাকি ইতিমধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছে। ওপেন থ্রেড আমেরিকাকে দিয়েছে ইরান। কিন্তু ইরানকে এই সাহস যোগাচ্ছে কে? ইরানকে পেছন থেকে এই অক্সিজেন যোগাচ্ছে কে? চীন। ইতিমধ্যেই চীন আমেরিকার এই সামরিক অভিযান, ইরানের ওপর এই হামলা, ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা, সেটাকে মোটেও ভালোভাবে নিচ্ছে না চীন। ইতিমধ্যেই চীন কিন্তু রিয়্যাক্ট করতে শুরু করে দিয়েছে এবং চীন যেটা বলতে শুরু করেছে, যেটা আমেরিকা করেছে, যে দুঃসাহসিক অভিযান আমেরিকা করেছে, সেটাকে মোটেও ভালোভাবে দেখছে না চীন। ইরানের ওপর এই হামলা করে আমেরিকা দক্ষিণ পশ্চিম এশিয়ায় একটা নতুন করে অস্বস্তি তৈরি করেছে, যেটা হয়তো আলোচনায় থেমে যেত, কিন্তু ইরানের ওপর অ্যাটাক করে সেই ভুলটা করে বসেছে আমেরিকা। তাই তার ফলাফল পস্তাতে হবে ইসরায়েলকেও, ফলাফল পস্তাতে হবে একেবারে আমেরিকাকেও। ইসরায়েলে এখন এই মুহূর্তে মুহুর্মুহুর হামলা চলছে, আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিয়েছে ইরান। এটা তাদের প্রেস্টিজের ফাইট, এটা তাদের দেশের ফাইট, এটা তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। সভ্যতার ওপর যারা আঘাত এনেছে তাদেরকে ছাড়া যাবে না, ইরান বলে দিয়েছে সে কথা। আর এই পরিস্থিতিতে চীন বলেছে ইরানকে যা করার করে নাও, আমরা পাশে আছি, সাথে আছি। অর্থাৎ একদিকে যখন ইসরায়েলকে সাপোর্ট করছে আমেরিকা, ঠিক তখন ইরানকে ইন্ধন যোগাচ্ছে চীন। চীন ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্ষেত্রেও রিয়্যাক্ট করতে শুরু করেছে। কেন আমেরিকা এই দুঃসাহসিক
পদক্ষেপ নেবে, কেন সামরিক অভিযান ঘটাবে, কেন তারা তাদের এখতিয়ারের বাইরে গিয়ে ইসরায়েল ইরানের মধ্যে ঢুকে ইরানের সামরিক হামলা চালাবে। ইরানের প্রভূত ক্ষতি করার চেষ্টা করেছে আমেরিকা। এইটাই কিন্তু চীন আন্তর্জাতিক ক্ষেত্রে বলতে শুরু করেছে এবং ইরানকেও সেটা বোঝানো হয়েছে। তাই তো প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে একদিকে আমেরিকাকে ওপেন থ্রেট, আর অন্যদিকে ইসরায়েলের লাগাতার হামলা। দক্ষিণ পশ্চিম এশিয়াতে আরও অস্বস্তি বাড়ছে, আর তার জন্য এবার চীন চাইছে আমেরিকাকে কাঠগড়ায় দাঁড় করাতে।